ওই চাচা, ভাতিজা এই জায়গার মধ্যে আমার আসতে বলছো কেন? চাচা আপনার তো অনেকদিন ধরে বলা হইতাছে, আপনার এই জমিটার দিকে আমার নজর পড়ছে। আপনার এই জমিটা আমার লাগবে, এখন কি করতে হবে বা কত টাকা লাগবে ওইটা আপনি বলেন। আপনার যা প্রয়োজন তাই দিতে রাজি আছি এই জমির জন্য। ভাতিজা এটা আমার বাপ দাদার সম্পত্তি, এটা আমি ছাড়তে পারবো না। চাচা আপনারা কিন্তু অনেকদিন ধরে বলতেছি, এখন যদি সোজা কথায় কাজ না হয় আঙ্গুলটা কিন্তু বাঁকাতেই হবে। ভাতিজা যতই আমার ভয় দাও, এই সম্পত্তি আমি ছাড়তে পারবো না। তুই তো সোজা কথার মানুষ না রে, তোরা দিকে খাইয়া দিতে হইব। তোরা ভালোভাবে অনেক বুঝাইলাম, তুই তো বুঝলি না, অবশেষে জানতে হারা। কিরে কে এই কাজ করছিস, তুই কিছু দেখছস? হ্যাঁ, কে মারছে? আরিফ ভাই অর্জুনের ভাই। আমার বাপের এই খুনের প্রতিশোধ ভাই আমার নিতে হবে। রক্তপিণ্ড জমাট বাঁধে, হিংস্রতা বায় মানুষ কাঁদে। কি সমস্যা তোমাদের? জুনাইদ আরিফ ওরা দুজনে মিলা আমার বাবাকে খুন করে ফেলে। কি বললাম? নামটা বলো তো। কথা বোঝেন না? আরিফ আর জুনাইদ মিলে আমার বাবাকে হত্যা করেছে। এদের মামলা আমি নিতে পারবো না, এরা হলো এই শহরের ঢং, এদের মামলা আমি নিতে পারবো না, আপনারা চলে যান। কেন নিতে পারবেন না আপনি? আমার বাবার হত্যাকারী কি শাস্তি হবে না? তোদেরকে বলছি না এই মামলা আমি নিতে পারবো না, যেমন আইসো তেমনি চলে যা। কনস্টেবল এদেরকে গাদের বেগে বের করতো। ভাই হ্যাঁ এর দ্বারা আইছিলেন যে এর দ্বারা কোনো লাভ হইব না ভাই। হ্যাঁ হ্যারে এই লোক এরা একই সাথে চলাচল করে, এরা মানে বড় মাফিয়া গ্যাং, হেরার সাথে মানে ভালো সম্পর্কে আপনার মামলা নিবে না। তাহলে ভাই আমরা কি করতে পারি? কিরে আমার বাবার মারছিস কে তোরা? ভাই আমি মারি নাই তো, বড় ভাই আরিফ ভাই মারছে তোমার বাপেরে, আমি মারি নাই। তুই ওদের সাথে ছিলি? আমার যদি কিছু হয়ে যা আরিফ ভাই তো করে ছাড়বো না, আমারে ছাইরা দে। তোরেও খাইমু, তোর বাইরেও খাইমু। এই পিস্তলটা দে। হে ভাই, ভাই কথা কো ভাই। হে এসআই, আমার বাইরে কে জানি খুন করছে, ওরে আমার 72 ঘন্টার ভিতরে আমার চোখের সামনে চাই, 72 ঘন্টার ভিতরে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওরে আপনার সামনে 72 ঘন্টার ভিতরে নিয়ে আসতেছি। এই চল। তোর এত বড় সাহস, তুই আরিফ ভাইয়ের ছোট ভাইরে মারছস? চল আমার সাথে। তুই ওর ছোট ভাইরে মারলি কেন? তাইলে ওরা আমার বাপের মারছিল। এদেশের আইনের কাছে কোনো বিচার পাই না আমি, তাই নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছি। ওরা আমার বাপেরে মারছিল, তাই আমরা দুই ভাই মিললা ওরাকে মারছি। তাই বলে তুই নিজের হাতে আইন তুলে নিবি? এদেশের আইন যদি ঠিক থাকতো, এই দেশের সরকার যদি ঠিক থাকতো, তাহলে আমাদের মতো সাধারণ করে ছেলেদের আইন নিজের হাতে তুলে নিতে হতো। তুই কি বলতে চাচ্ছিস? এ দেশের আইন কি ঠিক নাই? এদেশের আইন যদি ঠিক থাকতো, তাহলে আমার মতো সাধারণ ছেলেদের আইন নিজের হাতে তুলে নিতে হতো। আমি শুনতে পারছি ওরা নাকি আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, বাড়িঘর লুট করেছে। আমি যদি এই জেল থেকে সাদার পরে ছাড়া পাই, তাদের কপালে শনি লাগাই দিই,